তো গাইস কালী পুজোর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, মা আর বাবা। যাচ্ছি হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। তো কালী পুজোর দিন সকাল সকাল ঠনঠনিয়া কালীবাড়ি, ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাবো। তো চলো যাওয়া যাক। মা মনে হয় পুজো দেবে, মা পুজো দেবে, তা আমিও যাব, বাবাও যাবে। তো চলো তিনজন মিলে কালী পুজোর দিন সকাল সকাল যাওয়া যাক ঠনঠনিয়া কালীবাড়িতে। তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, মা পুজো দিচ্ছে সেটাও দেখাবো, সবটাই দেখাবো। তো কালী পুজোর দিন সকাল সকাল তো ঠনঠনিয়া কালীবাড়ি যাচ্ছি। তো কালী পুজো স্পেশাল ব্লগ, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেওয়া। তো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো কালী পুজোর দিন সকাল সকাল কিন্তু চলে এসেছি ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়িতে, যেটা ঠনঠনিয়া কালীবাড়ি নামে বিখ্যাত। তো আমরা একদম ঠনঠনিয়া কালীবাড়ির সামনে চলে এসেছি। আর পুরো ঠনঠনিয়া কালীবাড়ির সামনেটা কিন্তু এরকম লাইট দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, ফুলের গেট করেছে। লাইটগুলো কিন্তু সন্ধ্যেবেলা জ্বলে উঠবে, আরও অসাধারণ লাগবে। রাত্রিবেলা কালী পুজোর রাতে কিন্তু ঠনঠনিয়া কালীবাড়ি অসাধারণ লাগবে। এখন লাইটগুলো জ্বালায়নি, বাট তাও কিন্তু অসাধারণ লাগছে। তো আমরা এখন ঠনঠনিয়া কালীবাড়ির সামনে রয়েছি। তো এই সামনে দিয়ে এখান দিয়ে মানে ঠাকুর দেখা যাচ্ছে, এই যে একদম ঠাকুরটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। ভিতরে ভিড় রয়েছে, আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো, পুজো দেব। আর সামনে কিন্তু এখানে মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। ভিতরে কিন্তু কোনো রকম ধূপকাঠি, মোমবাতি জ্বালানো যাবে না। আর সামনে এরকম সুন্দর করে ফুলের গেট করা রয়েছে, ফুল দিয়ে পুরো মন্দিরের সামনেরটা পুরো সাজিয়ে তুলেছে। আর মাকে এখান থেকে তো দেখাই যাচ্ছে। তো এবার আমরা ভিতরে ঢুকবো, তার আগে মা এখান থেকে পুজোর ডালা কিনে নেবে। মা পুজো দেবে, সেই জন্য মা এখান থেকে ডালা আর ফুল কিনে নিচ্ছে। তো মা এখানে পুজোর ডালা কিনে নিয়েছে। তো এবার আমরা পুজো দিতে কালীবাড়ির ভিতরে ঢুকবো, একদম সামনে থেকে ঠাকুর দেখবো। তো চলো ভিতর দিকে ঢোকা যাক। ভিতর দিকে কিন্তু অনেক রিপোর্টাররা এসেছে, অনেক নিউজ চ্যানেল আজকে ঠনঠনিয়া কালীবাড়ি কভার করতে এসেছে। ভিতরে কিন্তু ভিড় রয়েছে, পুজো দেওয়ার ভিড় রয়েছে। তো এবার আমি আর মা ভিতরের দিকে ঢুকবো পুজো দেবো বলে। তো ভিতরে কিন্তু ভিড় রয়েছে, পুজো দেওয়ার জন্য হালকা লাইন রয়েছে, হালকা মনে হয় লাইনে দাঁড়াতে হবে। মা লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি এখানে ঠাকুর দেখার চেষ্টা করছি, ভালো করে ঠাকুরটা দেখবো, তোমাদেরকেও দেখাবো একদম সামনে থেকে ঠনঠনিয়া কালীবাড়ির ঠাকুর। তো মা এখানে পুজো দিচ্ছে, মা পুজো দেওয়া শুরু হয়ে গেছে, মা পুজো দিচ্ছে। মা কিন্তু ভক্তি ভরে ভালো করে পুজো দিচ্ছে সকলের নামে, আমাদের পরিবারের সকলের নামে মা এখানে পুজো দিচ্ছে। আর আমি এখানে ঠাকুর দেখছি, ঠাকুরটা তোমাদেরকেও দেখাচ্ছি। আর মার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, মন্দিরের ভিতরে কিন্তু ভালো ভিড় রয়েছে। চলো এবার তোমাদেরকে একদম সামনে থেকে ঠাকুরটা দেখাই। এই যে দেখে নাও, একদম সামনে থেকে ঠনঠনিয়া কালীবাড়ির ঠাকুর। আর এখানে কিন্তু বলির যে মঞ্চটা রয়েছে, সেখানে এরকম ঘেরা দেওয়া রয়েছে, আর ভিতরে ফুল দিয়ে সাজানো রয়েছে। আর আজকে রাত্রিবেলা কিন্তু এখানে বলি হবে, যখন বড় করে রাত্রিবেলা কালী পুজো হবে। তো এখানে কিন্তু বলি প্রথা রয়েছে। আর একদম সামনে থেকে ঠাকুরটা দেখে নাও আরও একবার, দারুণ লাগছে, দারুণ লাগছে। মাকে শাড়ি গয়না, নতুন শাড়ি গয়না পরানো হয়েছে আজকে কালী পুজো উপলক্ষে। তো ভিতরের পরিবেশটা কিন্তু আধ্যাত্মিক পরিবেশ, দারুণ লেগেছে আমার, কিন্তু অসাধারণ লেগেছে। আমার তো বেরোতেই ইচ্ছা করছিল না, দারুণ দারুণ। আর একদম সামনে থেকে আরও একবার ঠাকুরটা দেখে নাও, দারুণ লাগলো আমার ঠনঠনিয়া কালীবাড়িতে কালী পুজোর দিন গিয়ে। তো গাইস কালী পুজোর দিন সকাল সকাল আমি, মা আর বাবা ঠনঠনিয়া কালীবাড়ি গেছিলাম। তো সেখানে মা পুজো দিল। তো পুরো ব্লগটা তো তোমাদেরকে দেখালাম, মায়ের পুজো দেওয়া, ঠনঠনিয়া কালীবাড়ি যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো জানিও, সকলে কালী পুজো ভালো কাটিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।